Hey everyone, so আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অন মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আশা করি সবাই চমৎকার আছেন। সো আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এমন একটা ক্রিটিক্যাল অ্যান্ড হাই ভ্যালু একটা নিশ নিয়ে কথা বলবো, যা শুধু আপনার কোডকে সেভ করবে না, বরং গ্লোবাল মার্কেটে আপনাকে একজন এলিট ডেভেলপার বা একজন সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে আপনাকে পজিশন করতে পারবে। ওকে, আর সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড জিরো ট্রাস্ট যে আর্কিটেকচার। সো আমরা যখন কোনো ব্যাক এন্ড সিস্টেম ডিজাইন করি, আমাদের পুরো ফোকাস থাকে কিসের উপর একটু চিন্তা করেন। সো ফিচারটা ফর এক্সাম্পল খুব দ্রুত কাজ করছে, বা ডেটাবেস কোয়েরি কত ফাস্ট, অথবা আপনার এপিআই ঠিকঠাক রেসপন্স দিচ্ছে কি না, এই টাইপের জিনিস, রাইট? সো এই সিকিউরিটি, বা আমি যদি বলি নিরাপত্তা, এই বিষয়টাকে আমরা বেশিরভাগ সময় কিন্তু একটা কি আফটার থট বা কি আপনার কাজের শেষের একটা বাড়তি ঝামেলা হিসেবে মনে করি, রাইট? আর বাংলাদেশে তো আরও বেশি। সো আমরা ভাবি অনেকটা এরকম যে আরে কোড তো লিখেই ফেলেছি, শেষে একটা সাধারণ কি একটা জেসন ওয়েব টোকেন, ফর এক্সাম্পল জেডাব্লিউটি, যেটাকে বলি আমরা জেডাব্লিউটি অথেন্টিকেশন, বা আমরা কি ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম বসিয়ে দিলেই তো কাজ শেষ। এই টাইপের যে মেন্টালিটি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ না হলে আসলে আপনার সিস্টেমে অনেক বড় একটা লুপহোল থাকবে। আর হ্যাঁ, কিন্তু আপনার এই প্র্যাকটিক্যাল এন্টারপ্রাইজ রিয়ালিটি, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো আপনি যখন গ্লোবাল স্কেলের কোনো আপনি প্রোডাকশন সিস্টেমে কাজ করবেন, যেখানে কি আপনার কোটি কোটি ইউজারের পার্সোনাল ডেটা, বা আপনার কি ফাইন্যান্সিয়াল যে আপনার ট্রানজ্যাকশন প্রসেস হচ্ছে, সেখানে কিন্তু আপনার ছোট একটা সিকিউরিটি লুপহোল বা আর্কিটেকচারাল ভুলের কারণে কয়েক মিনিটে আপনার কিন্তু পুরো কোম্পানির ডেটাবেস আপনার লিক হয়ে যেতে পারে। সো আজকের আড্ডায় আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করব, ওকে, যে কিভাবে এইগুলা কাজ করে। ওকে, আমরা একদম লজিক দিয়ে আমরা ডিকোড করা ট্রাই করবো যে কিভাবে হ্যাকাররা মডার্ন এপিআই গেটওয়ে অ্যাটাক করতে পারে। ওকে, ওই যে আমরা অথ 2.0 অ্যান্ড দেন এসএসও উইচ ইজ এ সিঙ্গেল সাইন অন, এইসব পর্দার আড়ালে কিভাবে আসলে কাজ করে, অ্যান্ড এই যে আপনার জিরো ট্রাস্ট আর্কিটেকচার, এই জিনিসটা আসলে কি, এই ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করবো। সো এই আর কি। সো পুরো সিকিউরিটি ইকোসিস্টেমটা আমরা বেসিক্যালি আজকে আনফোল্ড করবো। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, একটু ধৈর্য নিয়ে শুনবেন, এবং দিন শেষে আসলে আপনার অনেক কিছু নিয়ে যেতে পারবেন। ওকে, সো শুরুতেই একটা বড় একটা প্যারাডাইম শিফট বা আমরা মাইন্ডসেটের যেই চেঞ্জ আছে, সেটা একটু বুঝতে হবে। সো হিস্টোরিক্যালি কোম্পানিগুলো যে আপনার কি সিকিউরিটি মডেল ব্যবহার করতো, তাকে আমরা বলতাম কি তাকে আমরা বলতাম তাকে আমরা বলতাম পেরিমিটার বেসড যেই সিকিউরিটি। ওকে, বা হ্যাঁ, পেরিমিটার বেসড, বা আপনি বলতে পারেন ক্যাসেল অ্যান্ড মট অ্যানালজি। সো সহজ ভাষায় আমি যদি বলি, ধরেন যে আপনার অফিস বা ডেটা সেন্টার হলো একটা ক্যাসেল বা রাজপ্রাসাদ, আর তার চারপাশে আপনি বড় একটা দেয়াল তুলে দিয়েছেন। ওকে, যাকে আমরা বলি ভিপিএন বা ফায়ারওয়েল। এখন চিন্তাটা ছিল অনেকটা এরকম যে দেওয়ালের আপনার বাইরে যারা আছে তারা সবাই কি এনিমি, আর দেওয়ালের ভিতরে যারা একবার ঢুকতে পেরেছে তারা সবাই ফ্রেন্ড, রাইট, বন্ধু। এবং কি তাদের সবাইকে অন্ধভাবে ট্রাস্ট করা যায়, যেহেতু বন্ধু মানুষ, রাইট, এবং অলরেডি ভিতরে ঢুকেছে একবার। কিন্তু সমস্যাটাকে একটু বোঝার চেষ্টা করে, কোনো হ্যাকার যদি একবার ফিশিং ইমেল বা অন্য কোনো উপায়ে সেই দেয়াল টপকে ভেতরে একবার ঢুকে যায় এবং একটা ইন্টারনাল মেশিনের অ্যাক্সেস পেয়ে যায়, তখন কিন্তু সে ভেতরে পুরা নেটওয়ার্ক ফ্রিলি কিন্তু সে মুভ করতে পারছে। কি একটা আনইউজুয়াল একটা ব্যাপার, রাইট, আনফ্রেন্ডলি একটা ব্যাপার। এবং কি সব ডেটাবেস হ্যাক করে ফেলছে। ওকে, সো আপনার বাসার ভিতরেই গুপ্ত ঘোরাফেরা করছে আর আপনি চিনেন না সে কে। ওকে, সো এই যে আপনার মারাত্মক যে ট্র্যাপ, সেটা থেকে বাঁচতেই আপনার জন্ম নিয়েছে কি আপনার জিরো ট্রাস্ট আর্কিটেকচারের। সো এর মূল যে ফিলোসফি, সেটা হচ্ছে যে একটা লাইনে কিন্তু এটা সীমাবদ্ধ। ফর এক্সাম্পল কি, আমি যদি বলি কোড আকারে যদি আপনাদেরকে বলি যে নেভার ট্রাস্ট, অলওয়েজ ভেরিফাই। ওকে, সো এটা হচ্ছে যে আপনি নেটওয়ার্কের ভেতরে থাকুন আর বাইরে থাকুন, আপনি কোম্পানির সিইও হন বা আপনি একজন ইন্টার্ন হন, সিস্টেম আপনাকে কি ডিফল্টভাবে
কাউকে কিন্তু আপনার সিস্টেম ট্রাস্ট করতে পারবে না। সো প্রতিটা সিঙ্গেল এপিআই রিকোয়েস্ট, প্রতিটা ডেটাবেস কোয়েরি, এগুলা করার সময় আপনার কি সিস্টেম কিন্তু আপনার রিয়েল টাইমে 3টা জিনিস ভেরিফাই করবে। ফার্স্টে যেটা ভেরিফাই করবে সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি বলে যে জিনিসটা আছে, ওকে। দেন সেকেন্ড যেটা আপনার ডিভাইস হেলথ, ওকে। অ্যান্ড থার্ড যেটা চিন্তা করতে পারে যে আপনার কাজে যে প্রিভিলেজ আছে বা আপনার যে অ্যাক্সেস কন্ট্রোল আছে, ওকে। সো সেই জিনিসগুলো, সো একে বলে কি মাইক্রো পেরিমিটার সিকিউরিটি, ওকে। সো এই জিনিসগুলা অনেকে এড়িয়ে যান। সো আমি হোপফুলি আশা করি আজকে ভিডিও পর থেকে এই জিনিসগুলো আপনারা একটু কনসিডারেশনে রাখবেন, ওকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই আপনার জিরো ট্রাস্টের আপনার এই যে প্রথম ধাপ, উইচ ইজ কি আইডেন্টিটি ভেরিফিকেশন। এখানে আপনার কি এন্টারপ্রাইজ লেভেলে সব থেকে বেশি যে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে সেটা হচ্ছে আপনার OAuth 2.0, ওকে। অ্যান্ড আরেকটা আমরা ইউজ করি ওপেন আইডি কানেক্ট, OIDC। সো আমরা প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা কি লগ ইন উইথ গুগল বা লগ ইন উইথ গিটহাব বাটনে ক্লিক করি, রাইট, অনবরত। সো কিন্তু এটা কিন্তু আপনার পর্দার আড়ালে পিওর একটা OAuth আর্কিটেকচার। সো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি, আরেকটু আনফোল্ড হই যে ব্যাপারটা কি। সো এর পেছনে যে আপনার স্টেপ বাই স্টেপ ডেটা ফ্লো আছে বা আপনার টোকেন এক্সচেঞ্জের যে মেকানিজমটা আছে, খুব সহজ একটা আপনার অ্যানালজি দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। সো মনে করেন আপনি জার্মানির কোনো একটা হোটেলে গিয়ে আপনি কি রুম বুক করলেন। সো ফ্রন্ট ডেস্কে আপনার আইডি কার্ড চেক করার পর তারা আপনাকে কি আপনার পাসপোর্টের একটা কপি বা লেটস আপনার আইডি কার্ডটা আপনার সাথে দিয়ে কিন্তু আপনার বলে না যে কি রুমের সামনে গিয়ে এই পাসপোর্টটা স্ক্যান করেন, রাইট। এই টাইপে কিন্তু কিছুই হয় না। তারা আপনাকে দিয়ে একটা প্লাস্টিকের একটা কি কার্ড দিয়ে দেয়, ভেরিফিকেশন শেষ, দেন একটা কি কার্ড ফর এন্ট্রান্স। সো ওই কি কার্ডে একটা কিন্তু ডিজিটাল কোড আছে বা আপনার টোকেন এমবেড করা থাকে, যা দিয়ে আপনি শুধুমাত্র আপনার ওই নির্দিষ্ট রুমের দরজাটাই আপনি ঢুকতে পারবেন। অ্যান্ড হয়তো আপনি হোটেলে কিছু লিফট বা জিম অ্যাক্সেস, সুইমিং পুল এরিয়া অ্যাক্সেস, এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, ওকে। সো আপনি কিন্তু হোটেলের মেইন ক্যাশ বক্স বা ম্যানেজারের রুম এগুলো কিন্তু আপনি কিছুই ইউজ করতে পারবেন না, খুলতেও পারবেন না। সো ঠিক এই কি কার্ডটাই হচ্ছে আমাদের এই টেকনিক্যাল ভাষার অ্যাক্সেস টোকেন, যেমন আমরা যদি বলি যারা ইউজ করেন JWT। সো ফার্স্টে আমি যেটা বলি, যখন ইউজার অ্যাপ্লিকেশনে আপনার লগ ইন করতে চায়, অ্যাপ্লিকেশন তাকে কি রিডাইরেক্ট করে, রাইট, রিডাইরেক্ট করে দেয় এবং একটা সেন্ট্রালাইজড অথরাইজেশন সার্ভার, যেমন কি আপনার OCTA OKTA বা অথ বা কি ক্লক, যারা এগুলো ডেভেলপ করেছেন তারা অলরেডি জানেন, মুচকি হাসছেন, গুড। যারা জানেন না তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং। সেকেন্ডে সেটা হচ্ছে আপনার ইউজার সেখানে তার কি ক্রিডেন্সিয়াল দিলে অথ সার্ভার তাকে কি একটা অথরাইজেশন কোড দেয়, রাইট। সো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেন থার্ড সেটা হচ্ছে আপনার ব্যাকএন্ডে অ্যাপ্লিকেশনটি ওই কোড নিয়ে অথ সার্ভারের কাছে কি করবে, এক্সচেঞ্জ করে, এবং এই এক্সচেঞ্জ করার পরে সে একটা কি সিকিওর অ্যাক্সেস টোকেন অ্যান্ড কি আপনার একটা আইডি টোকেন কালেক্ট করে, ওকে। দেন ফোর্থে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড যখনই আপনার মেইন ব্যাকএন্ড এপিআই বা রিসোর্স সার্ভারে কোনো কি আপনার কোনো ডেটার জন্য রিকোয়েস্ট পাঠাবে, সে কিন্তু প্রতিবার এই অ্যাক্সেস টোকেনটা বা এই যে আপনার কি কার্ডটা সাথে পাঠাবে, ওকে, আদারওয়াইজ এটা এভাবে কাজ করবে না। সো ব্যাকএন্ড এপিআই শুধুমাত্র কি টোকেনে ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার ভেরিফাই করে দেখবে যে কার্ডটা ভ্যালিড নাকি ভ্যালিড না, ওকে, বাস এতটুকুই। সো আপনার মেইন ব্যাকএন্ড ডেটাবেস কিন্তু কখনোই কিন্তু আপনার ইউজারের আসল পাসওয়ার্ডটা টাচও করছে না এই আর্কিটেকচারের কারণে। আর এটাই হলো আপনার কি সিঙ্গেল সাইন অন বা SSO এর আসল যেই সৌন্দর্য বা বিউটি, ওকে। সো আশা করি এই পর্যন্ত আপনারা আমার সাথে আছেন এবং ক্যাচ করেছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। যারা বোঝেন নাই তারা একটু পেছনে গিয়ে আবার ফেরত আসেন। সো এই যে আমরা টোকেন আর্কিটেকচারটা তো বুঝলাম, রাইট, কিন্তু হ্যাকাররা এখানে কিন্তু ডিফেন্স ব্রেক করতে পারে, রাইট, এবং এটা কিভাবে করে সেটাই আমি এখন বলবো আপনাদের। সো মডার্ন এন্টারপ্রাইজের অন্যতম কমন একটা অ্যাটাক হচ্ছে কি আপনার ওই যে আপনার কি ব্রোকেন অবজেক্ট লেভেল অথরাইজেশন, সংক্ষেপে আপনি যদি বলেন BOLA, ওকে। সো যা কি আপনার OWASP টপ 10 API সিক্রেটের 1 নম্বরে আছে, ওকে। সো সহজ ভাষায়
আমি যদি আপনাদেরকে বোঝাই, ধরেন যে হ্যাকার তার নিজের অ্যাকাউন্টে লগ ইন করে দেখলো যে তার প্রোফাইলটা ডেটা রিড করার এপিআই এন্ড পয়েন্ট, ফর এক্সাম্পল, হ্যাঁ এটা এন্ড পয়েন্ট অনেকটা এরকম হলো যে আপনার স্ল্যাশ এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ ফর এক্সাম্পল ইউজার স্ল্যাশ আমি একটা নাম্বার দিলাম 101, ওকে। সো এরকম আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। সো সে তখন স্মার্টলি কোয়েরি প্যারামিটার বা আপনাকে ইউআরএল পরিবর্তন করে, ফর এক্সাম্পল সে চেঞ্জ করলো কি এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ ইউজার স্ল্যাশ 102। এখন চিন্তা করেন যা অন্য একজন ইউজারের আইডি, রাইট? আগেরটা ছিল একটা আইডি, এখন আগেরটা ছিল 101, এখন হলো কি আপনার 102। সো যা অন্য ইউজারের আইডি কমপ্লিটলি বোঝাই যাচ্ছে। এখন যদি আপনার ব্যাক এন্ডে এপিআই শুধুমাত্র টোকেনটা ভ্যালিড কি না তা চেক করে ছেড়ে দেয়, কিন্তু ওই টোকেনের মালিক আসলে কিন্তু 102, রাইট? এবং এই 102 নাম্বার অবজেক্টটি দেখার অধিকার রাখে কি না তা যদি ভেরিফাই না করে, তাহলে হ্যাকার কি হবে, এক ক্লিকে লাখ লাখ ইউজারের ডেটা কিন্তু আপনার স্ক্র্যাপ করে নিয়ে চলে যাবে, ওকে। সো এই ধরনের আর্কিটেকচারাল হিউম্যান এরর বা এই আপনার ভুল কোড প্রোডাকশনে যাওয়া আটকানো যে মেথোডোলজি, সেটাকে আমরা বলি কি ডেভসেক অপস, ওকে। সো আমরা ডেভেলপমেন্ট পাইপলাইনে বা লেটস সে সিআইসিডি উইচ ইজ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, এগুলাতে আমরা কি সিকিউরিটিকে আমরা কি ইনজেক্ট করে দেই, ওকে। সো কি ইনজেক্ট করে দেয় এটা একটু চিন্তা করেন। আমরা ইনজেক্ট করি কি, আমরা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং বলে একটা জিনিস আছে, সেটা আমরা অ্যাপ্লাই করি। সো আপনার কি কোড আপনার কি আপনার বিল্ড হওয়ার আগেই গিটহাব অ্যাকশনস বা জেনেটিক্সে আমরা কি সোনার কিউব বা আমরা কি ট্রাভিসের মতো টুলস আমরা কি করি স্বয়ংক্রিয়ভাবে রেখে দিই, যা কি আপনার কোডের প্রতিটা লাইন স্ক্যান করে দেখবে এবং কোথাও কোনো হার্ড কোডের সিক্রেট কি, ওকে, বা বিওএলএ বলা এইসব লুপহোল আছে কি না সেগুলো আর কি চেক করে। দেন আরেকটা আছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপনার ডাইনামিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং। সো এখানে কি হয়, এখানে আপনার অ্যাপ্লিকেশন যখন কোনো টেস্ট এনভায়রনমেন্ট রান করে তখন এই টুলগুলা স্বয়ংক্রিয়ভাবে হ্যাকারের মতো কি আপনার ফেক রিকোয়েস্ট বা কি আপনার এসকিউএল ইনজেকশন পুশ করে, রাইট? এবং সেটা পুশ করে কি আপনার লাইভ চেক করে দেখে যে সিস্টেম ব্রেক করা যায় কি না। বাইরে থেকে কিন্তু এরকম অনেক অ্যাটাক হয় আমাদের দেশে বিভিন্ন ওয়েবসাইটে, যেগুলো এরকম স্ট্রংলি বানানো হয় না। সো এই ডিপেন্ডেন্সি স্ক্যানিং আরেকটা আছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট আর যেটা আপনাদের বোঝা লাগবে। সো আপনার প্রজেক্টে ব্যবহৃত থার্ড পার্টি লাইব্রেরি বা আপনার এনপিএম বা পিপ, এই প্যাকেজগুলোর মধ্যে কোনো পরিচিত সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কি না বা আপনার সিভিই আছে কি না, সেগুলোও আপনাদেরকে কিন্তু চেক করতে হবে। যেগুলো আপনার বাদ দিলে আপনার কিন্তু আসলে আপনি কি লুপহোল বাড়াচ্ছেন আপনার সিস্টেমে, ওকে। সো এই জিনিসগুলো আপনাদের ফোকাস করতে হবে। তাহলে একজন স্মার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আপনার সিকিউরিটি ডিজাইনের চেকলিস্টে কী থাকা উচিত এটা আমরা এক নজরে একটু দেখি, ওকে। সো ফার্স্ট থিং, কখনোই নিজের অথেন্টিকেশন ইঞ্জিন বানাবেন না। সো ইউজার পাসওয়ার্ড হ্যাশ করার জন্য নিজের কাস্টম লজিক না লিখে সবসময় কি স্ট্যান্ডার্ড প্রোভাইডার যেমন OAuth 2.0 এবং কি আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আছে সেগুলো ব্যবহার করেন। দেন আপনার এনক্রিপশন এভরিওয়্যার, এই মাইন্ডসেট নিয়ে আপনারা কোড করেন। সো ডেটা যখন ইন্টারনেটে ট্রাভেল করছে, ডাটা ইন ট্রানজিট উইচ ইজ আপনার HTTPS বা TLS, এবং কি আপনার ডাটা যখন ডেটা বেসে বা আপনার কি ডিস্কে জমা হচ্ছে উইচ ইজ কি ডাটা অ্যাট রেস্ট উইচ ইজ AES 256, এই দুই জায়গাতেই আপনার এনক্রিপশন কিন্তু মাস্ট। সো এই এনক্রিপশন মাইন্ডসেটটা আরেকটু ডেভেলপ করেন, ওকে। দেন আরেকটা হচ্ছে আপনার প্রিভিলেজড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ওকে। সো এখানে কি আপনার লেটস সে আমি আপনার অ্যাপ্লিকেশনের প্রতিটা মাইক্রো সার্ভিস বা ডেটাবেস ইউজারকে শুধুমাত্র ততটুকুই অ্যাক্সেস দিবে যতটুকু কাজ করার জন্য তার প্রয়োজন, রাইট? প্রয়োজনে অতিরিক্ত অ্যাক্সেস দিবেন না, ওকে। সো আপনার রিড অনলি কাজের জন্য ফুল রাইট অ্যাক্সেস দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না, রাইট? সো এগুলো আপনাদের বন্ধ করতে হবে। সো সাইবার সিকিউরিটি কোনো কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট বা সফটওয়্যার না, এটা হচ্ছে কি আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড কি আপনার একটা আর্কিটেকচারাল ডিসিপ্লিন। সো আপনি কোড লিখে ফিচার যতই আপনি এক্সিলেন্ট বানান না কেন, দিন শেষে সিস্টেম কতটা সিকিওর অ্যান্ড রেজিলিয়েন্ট সেটা বুঝতে হবে, এবং সেটাই ডিফাইন করবে কি আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাচিউরিটি। সো গ্লোবাল আপনার B2B বা আপনার ফিনটেক ইন্ডাস্ট্রিতে এই স্কিলটার ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং বাড়তে থাকবে, এবং
সারা জীবন থাকবে। এবং স্যালারিও আপনি যদি এগুলাতে এফিসিয়েন্সি ভালো থাকে, স্কিল সেট ভালো থাকে, আপনার স্যালারিও কিন্তু আপনি ভালো এক্সপেক্ট করতে পারবেন। সো আজকে আড্ডা পর আপনাদের কাছে আমি একটা আপনাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যে আপনারা যারা নিজেদের প্রজেক্টে বা কোম্পানিতে কাজ করছেন, সিকিউরিটি অডিটের জন্য আপনারা কি কোনো অটোমেটেড এসএএসটি বা ডিএএসটি টুল ব্যবহার করেন, নাকি আপনারা জাস্ট আপনাদের টিমে এখনও ম্যানুয়াল কোড রিভিউর ওপরই আপনারা ভরসা করছেন? সো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং টপিকে। আর সেই পর্যন্তই নাবিদ ইন মোশনের সাথে থাকেন, লাইক দিয়ে সাপোর্ট করুন এবং কমেন্ট দিয়ে আপনারা জানান আপনারা কোথা থেকে দেখছেন। প্লাস আমি যে আপনাদের কোশ্চেনটা করলাম সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন যদি পারেন। আর আমার অন্যান্য যেসব কোর্স আছে, প্লেলিস্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই আর কি। আর আমার একটা স্টাডি হাব আছে navidinmotion.com, আপনারা সেখানেও যেতে পারেন এবং সেখানে আপনার ফ্রিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পুরো একদম আপনার রোড ম্যাপ দেওয়া আছে বেসড অন ট্র্যাকস। সো আপনার লেটসে আপনি ডেটা অ্যানালিস্ট শিখতে চান, ডেটা অ্যানালিস্ট সিলেক্ট করবেন, দেন ডেটা অ্যানালিস্টের আন্ডারে যেই সব ফেস আছে এবং সেই ফেসের আন্ডারে যেসব চ্যাপ্টার্স আছে একদম অর্গানাইজভাবে সাজানো, এবং এগুলো সব আপনার নিজের লোকাল স্টোরেজ আপনার ওয়েব ব্রাউজারেই সেভ থাকবে। সো আমি কোনো ডেটা কালেক্টও করছি না। সো বেসিক্যালি এটা প্রাইভেসি বাই ডিজাইন। সো আপনারা দিন শেষে আপনাদের ডেটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের ডাটার মালিক আপনারা নিজেরাই। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।